হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ, যেখানে হাতে গোনা কয়েকটা মানুষ বসবাস করে, যেখানকার সমুদ্রের বীচ এত সুন্দর যে চোখ এড়াতে আর ইচ্ছে করবে না, যেখানে আছে শান্তির ছোঁয়া, বিদেশিদের আনাগোনা, সবুজের সমারোহ সব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, যেটা আন্দামানের একটা ছোট্ট দ্বীপ। আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আমাদের হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। যে এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডে যাওয়ার টিকিট কাউন্টার রয়েছে, চেকিং পয়েন্ট এইখানে। এখান দিয়ে আমরা এন্ট্রি করবো। আর এখানে তো লাইন সকালবেলায়, এত সকালেও বিশাল লাইন পড়ে গেছে এখানে। ক্রুজের ভেতরটা কিছুটা এরকম ছিল। এখানে 3টে ক্লাস ছিল ক্রুজের। আমরা সেকেন্ড ক্লাসটা নিয়েছিলাম। ক্রুজে ওঠার পর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিল, এবং ক্রুজের ভেতরে অন্তত 15 থেকে 20 মিনিট থাকতে দেবে, উপরে উঠতে দেবে না। তারপরেই 20 মিনিটের বাদে উপরে উঠতে দিয়ে দেবে, এবং এখানে এসেই তোমরা এরকম একটা দৃশ্য দেখতে পাবে। হ্যাভলক আইল্যান্ডের জন্য যত সকাল সকাল বেরোতে পারবে তত ভালো হয়, কারণ ওখানে যেতে প্রায় 3 ঘন্টা মতো লেগেই যায়। আর আমাদের ক্রুজের টাইম ছিল সকাল 5টা বেজে 40 মিনিটে। যেতে যেতে ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম, আকাশটাও খুব সুন্দর লাগছিল দেখতে, খুব পরিষ্কার ছিল আকাশ। আর ক্রুজ থেকে উপরে বেরিয়ে আসার পরে সত্যি বলতে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তাই একটু আনন্দ করলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ড। আর জাস্ট হ্যাভলক আইল্যান্ডে নেমে নেমে আমাদের এই হচ্ছিল ক্রুজ। আর এটা ছিল গ্রিন ওশিয়ান, যেটা আরেকটা আছে নটিকা বলে। নটিকাটা একটু কস্টলি, সেটা আরো দ্রুত চলে। আর গ্রিন ওশিয়ানটা একটু কম টিকিটের দামটা। আর নটিকায় যদি তোমরা যেতে চাও, তাহলে নটিকায় আমাদের মতো যে এনজয়মেন্টটা সেটা তোমরা করতে পারবে না, কারণ সেখানে সেই অপশনটা নেই। সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় বলে। আর গ্রিন ওশিয়ানে একমাত্র এই অপশনটা, যেখানে তোমরা ক্রুজের উপরে একটু নাচানাচি বা গান সমস্ত কিছুই আনন্দ করতে পারো। চলো আমরা এখন এখান থেকে বেরোবো। এই হচ্ছে স্বরাজ দ্বীপ বা হ্যাভলক আইল্যান্ডের ঠিক পেছনটা। আর এখানে রাস্তা রয়েছে বাইরে যাওয়ার। জলের কালারটাও খুব সুন্দর লাগছিল এখানে। আমাদের সবাইকে নিয়ে এখন বাইরে বাইরে গিয়ে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, এবং সেখান থেকে আমরা গাড়ি করেই সোজা বেরিয়ে যাব আমাদের হোটেল। সেটাও আমি দেখাবো আমাদের হোটেলটা কেমন ছিল। আর আমাদের পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড আসতে সময় নিয়েছে মোটামুটি 3 ঘন্টা মতো, যেটা তোমরা নটিকা যে ক্রুজটা রয়েছে সেটা আরো তাড়াতাড়ি পৌঁছে দেয়। সেটা মোটামুটি তোমার 2 ঘন্টা মতো সময় নেয়। এই জলে সামুদ্রিক মাছ অনেক ধরনেরই দেখতে পেলাম। চলো এবার হোটেলে দেখা হচ্ছে ডাইরেক্ট গিয়ে তোমাদের সঙ্গে। দেখতে থাকো বন্ধুরা। এই যে আমাদের এই হ্যাভলক আইল্যান্ডে এই হচ্ছে হোটেল, রাধাকৃষ্ণ হোটেল। আর এই হোটেলটা আমি পুরোটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ হোটেল। এটা হ্যাভলক আইল্যান্ডে, যেটা নাম চেঞ্জ হয়ে এখন স্বরাজ দ্বীপ হয়েছে। আর একদম রাস্তার ধারেই এই হোটেলটা। এখান দিয়ে এই যে পুরো রাস্তা, এখান দিয়ে এই যে রাস্তা চলে গেল, এটা পুরো আইল্যান্ডের দিকটা চলে গেল। আর এখান থেকে একদম রাস্তার ধারে আমাদের এই হোটেলটা। এই যে, আর এই হচ্ছে হোটেলের ভেতর। এখান দিয়ে হোটেলে, হ্যাঁ এই যে আমাদের আমাদের গেস্টরা বসে রয়েছে। তো ও হোটেলে আমরা ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম কালাপাত্থার বিচের জন্য, কারণ এইটা ছিল আমাদের ফার্স্ট দেখার জায়গা। কালাপাত্থার বিচ যাব, এবং কালাপাত্থার বিচে পৌঁছে সেখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব রাধানগর বিচ, যেটা খুব ফেমাস একটা হ্যাভলক আইল্যান্ডের দ্বীপ, যেটা খুব সুন্দর স্নানের জায়গা, যেখানে প্রচুর বিদেশিদের আনাগোনা দেখা যায়। সেটাও আমি তোমাদের দেখাবো। আর আমাদের এই ছিল গ্রুপ। এই গাড়ির ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে আমাদের নিয়ে গেছিল, খুব আনন্দ দিতে দিতে।
এই হচ্ছে কালাপাত্থার বীচ। এখান দিয়ে একদম রাস্তার ধারেই এই বীচটা, আর এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেল ওইদিকে যাওয়ার জন্য। অনেকগুলো দোকান রয়েছে এখানে, আশেপাশে অনেক কিছু কেনাকাটার দোকান রয়েছে। আর জলের কালার দেখো কি সুন্দর লাগছে, পুরো নীল জলের কালার। তবে আমি পুরো আন্দামানে একমাত্র কালাপাত্থার বিচেরই জলের কালারটা দেখলাম যে ডিপ নীল যেটা বলে। বালি ছিল পুরো সাদা বালি, কিন্তু জলের কালারটা পুরোটাই আলাদা, দেখার মতো একটা সৌন্দর্যই আলাদা এখানকার। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সত্যি খুব সুন্দর লাগছিল এখানে এসে। জলের ঢেউগুলোও খুব সুন্দর লাগছিল। আর অনেকগুলো ছবিও তুলেছি আমি এখানে এসে। তবে কিছু কিছু আমি একটা বাজে জিনিস দেখলাম, সেটা হচ্ছে নোংরা। অনেক টুরিস্টরা হয়তো এখানে এসছে, এসে ওই বিভিন্ন জিনিস খেয়েছে, খেয়ে ওই বোতলগুলো ফেলে চলে গেছে। এই জিনিসগুলোই খুব বাজে একটা জিনিস, কারণ এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বীচকে এইভাবে নোংরা করে যাওয়াটা খুব একটা খারাপ জিনিস। আর ওই দূরে একটা শুকনো গাছ দেখা যাচ্ছিল, সেখানে প্রচুর ছবি তুলছিল অনেকে। আমিও গিয়েছিলাম, গিয়ে অনেকগুলোই ছবি তুলেছি, কারণ এত সুন্দর একটা লোকেশন দেখে নিজেকেও আটকাতে পারলাম না। অনেকেই তুলছিল। ও একটা শুকনো গাছ যে দেখা যাচ্ছিল, ওই শুকনো গাছেই। আর এই তো সাদা বালিতে পুরো, বুঝতেই পারছো, সমুদ্রের সাইডে যে গাছগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর লাগছিল। আর বীচটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। আর মানে মন পুরো ওয়াও, জাস্ট দারুণ হয়ে যাবে এরকম একটা বিচে এসে যদি ঘোরা যায়। আর এইখানে আমি কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য সোজা হাঁটতে থাকলাম ওইদিকে। হাঁটতে হাঁটতে জাস্ট একটুখানি চেষ্টা করলাম কয়েকটা যদি ভিডিও শ্যুট করা যায়, কারণ লোকেশনটা সত্যি অসাধারণ ছিল। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 let the gun down. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. কালাপাত্থার বীচ থেকে আমরা সোজা চলে এসেছিলাম রাধানগর বীচ। এই হচ্ছে রাধানগর বীচটা। আর এই বীচের এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ট্যুরিস্ট গাইড ম্যাপ অফ আন্দামানস। আর এই সাইডটাই অনেকগুলো দোকান রয়েছে, যেগুলোতে হোটেল, খাওয়ার হোটেল রয়েছে, শপিং করার জায়গা রয়েছে। আর এইখানে রয়েছে চেঞ্জিং রুম, যেখানে তোমরা স্নান করে এখানে এসে চেঞ্জ করতে পারো। আর চেঞ্জিং রুমটা আরও কয়েকটা আছে সাইডে। সামনের দিকে সোজা চলো, ওই সামনে বীজটা দেখা যাচ্ছে। আর এই গাছগুলো বেশ মোটা মোটা গাছ, খুব সুন্দর লাগছিল। এই যে এখানে দেওয়া রয়েছে ওয়েলকাম টু রাধানগর বিচ। আর এখানেও এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মেন এন্ট্রি পয়েন্ট। এইখান দিয়ে সোজা পুরো বালির রাস্তা। আর এইখানে গাছগুলো কি মোটা মোটা গাছ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে চেঞ্জিং রুমটা, এখানে 10 টাকা করে পার পারসন চেঞ্জিং রুম। এবার যদি তোমরা স্নান করো, স্নানের জন্য আলাদা করে এক্সট্রা 20 টাকা, মানে টোটাল 30 টাকা করে নেবে। আর এইখানে হেল্পিং স্টেশন রয়েছে, যেখানে সারাক্ষণ হেল্প পাওয়া যাবে। আর আমরা এই বিচে আসলাম, এখন এইখানে স্নান করব। স্নান করার ভিডিও তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো সেই আমি ক্যামেরাও নিয়ে এসেছি, ওয়াটারপ্রুফ ক্যামেরা, যেখানে স্নান করার সময় সমস্ত ভিডিও, ছবি, জলের সমস্ত কিছুই তোমাদের দেখাবো আমি। খুব সুন্দর একটা জায়গা, আর খুব সুন্দর একটা বিচ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ওই বসার জায়গাগুলো রয়েছে, কি সুন্দর ব্যাঙের ছাতার মতো করে, খুব সুন্দর বসার জায়গা। আর এখানে ওই গাছের গুঁড়ি দিয়েই বসার জায়গাগুলো করেছে। অনেকে এখানে বসেছিলেন, অনেকে বসে আছেন খুব সুন্দরভাবে। আর এখানে প্রচুর প্রচুর বিদেশিদেরও আমি দেখলাম, দেখি তাদের ভিডিও করতে পারি কি না। প্রচুর বিদেশিরা এসছিল এখানে, তারাও এখানে এসে রেস্ট করছিল, স্নান করছিল। আর এই এরিয়াতেই ওই দূরের যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। সেইখানে গিয়ে চা, কফি বা স্ন্যাক্স যে কোনো খাবারই ওইখানে পাওয়া যাচ্ছিল, তবে ওইটা ভীষণ কস্টলি। আর এখানে লোকজনও প্রচুর ছিল। আর অ্যাকচুয়াল মেন ঘোরার জায়গা বা স্নান করার জায়গা, এই জায়গাটাই মেন, যেটা হচ্ছে হ্যাভলকের রাধানগর বিচ। কালাপাত্থার বিচ তো তোমাদের দেখালাম। আর এই হচ্ছে রাধানগর বিচের দৃশ্য। এই যে সব বিদেশিরা আছেন, এনারা স্নান করছে, এনারা রেস্ট করছে, খুব সুন্দর লাগছিল। চলো একটু সামনের দিকে হেঁটে যাই, হেঁটে গিয়ে দেখি
এই যে এনারা সবাই রেস্ট করছে স্নান করতে করতে, মাঝে মাঝে যাচ্ছে গিয়ে স্নান করে আবার এসে রেস্ট করছে। আর কিছু কিছু আমি বিদেশিদের ওই বিচের ধারেও দেখলাম, বালিতে পুরো ওই দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে তো যখন বিকেলবেলায় সূর্যাস্তের টাইমটা কী যে সুন্দর লাগছিল। এই যে ব্যাঙের ছাতার মতো সব করা রয়েছে, ওইদিকে একটা দ্বীপ রয়েছে, জলের কালারটা তো পুরো নীল। আর ওই বিচটা পুরোপুরি স্নান করারই বিচ, সবাই এসে স্নান করছিল এখানে। আর সামনে এরকম সব লতা পাতা টাইপের গাছ লাগানো আছে, ঘিরে দিয়েছে, যেগুলো ভালোই লাগছিল দেখতে। আর এই যে বসার জায়গাগুলো, এগুলো আমি জিজ্ঞাসা করছিলাম, তো এগুলো এক একজনের কয়েক ঘন্টার জন্য 700 টাকা মতো নিচ্ছিল। আমরা রেডি হয়ে গেছিলাম স্নান করার জন্য। তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাই বিচটা, যে কি সুন্দর একটা বিচ। আর তার আগে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও পেতে, এরকম অজানা জায়গার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমি আর কিছু বলবো না, এবার তোমাদের শুধু আমি ভিডিও দেখাবো। আর এইখানে আসার সবথেকে বেস্ট টাইম বলে রাখি, সেটা হচ্ছে শীতকালে, যেটা আমাদের কলকাতায় যখন শীত পড়বে তখন এই জায়গাটা বেস্ট, কারণ গরমকালে এখানে প্রচণ্ড গরম থাকে। তাই আমি সাজেস্ট করবো যে শীতকালে আসা। আর বর্ষাকালে এলে তোমাদের হয়তো অনেক কম খরচে হয়ে যাবে, কিন্তু সেখানে সব কিছু অ্যাভেলেবেল পাবে না, অনেক কিছুর প্রবলেম দেখা দেবে। যদি তোমরা সেটা মানিয়ে নিতে পারো তাহলে অবশ্যই বর্ষাকালেও আসতে পারো। তবে বর্ষাকালে এতটা ঘুরতেও পারবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার জন্য বর্ষাকালটা সবার জন্য ঠিক নয়। We're the local, don't stop now.